মন্দির থেকে বেরিয়ে আসার পর বাজারের মধ্যে দিয়ে আমাদের বাড়ির সামনের গলি দিয়ে আমরা বেরোই রথ নিয়ে। আর ওখানে ছিল সব পাড়ার কাকিমারা, আর সেখানে ওদেরকে দেখে ওরাও তখন বেশ মজা হয়েছে, সামনে এসছে রথের দড়ি ধরে টেনেছে, সবাই প্রণাম করছিল। আর তাই বাচ্চাগুলো সব ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই দেখছিল, কথা বলছিল। আর তারপরে আবার শুরু হলো আমাদের রথ টান। যেহেতু ফাঁকা রাস্তা গলি ছিল, গাড়ি ঠাড়িও সেরকম বেশি ছিল না, আর তাই ওরা বেশ দিব্যি হেঁটে হেঁটে আসছিল আর কি। ওখানে আর কোনো অসুবিধা হয়নি, আর রাস্তাও প্লেন ছিল, আর সেরকমভাবে জল কাদাও ছিল না। তবে যাই হোক, ওরা বেশ মজা করেছে, আর ওদের সাথে সাথে কিন্তু আমরা বড়রাও বেশ মজা করেছি। আর দুটো দিনই বেশ আমাদের আনন্দেই কেটেছে। আর তারপরে আমরা একটু ভিডিওর মধ্যে চলে আসলাম, কারণ শুধু বাচ্চাদের নিলেই হবে, আমাদেরও তো একটু ভিডিওতে নিতে হবে। আর তাই আমি তখন ভিডিও করছিলাম, আর ভাগ্য তখন কাশি বাজাতে বাজাতে আসছিল। আর ওখান থেকে তারপরে আমরা সোজা বেরিয়ে চলে আসি ভাগ্যদের বাড়ির সামনে। আর ওখানে দাঁড়িয়ে বেশ কিছু ফটো তোলা হয়েছিল। আগের দিন যেমন আগেই ফটো তোলা হয়ে গেছিলো, কিন্তু পরে ভাগ্যদের বাড়ির সামনে এসে তারপরে আমরা বেশ কিছু ছবি তুলি। তোমরা কি আরেকটা জিনিস খেয়াল করেছো? আমাদের এখানে কিন্তু আরও একজন নতুন জয়েন্ট নিয়েছে। আর কে বলো তো সেটা হচ্ছে আমাদের গুল্লুর বাবাই। কারণ আমাদের বাড়ির সামনে দিয়ে যখন আসছিলাম তখন ওর বাবা ওর সাথে সাথে ওর হাত ধরেই আসছিল, এই অবধি এসছিল। আর তাই ও আমাদের সাথে এসছে। আর তারপরে দেখো এই ছোট্ট ছোট্ট জগন্নাথগুলোকে কি মিষ্টি না লাগছিল। সেদিনকে রথটাকে এত সুন্দরভাবে সাজিয়েছিল ওরা, বেশ কালারফুলও লাগছিল। আর তার সাথে বাচ্চাগুলোকেও তো ভালো লাগছে। আর তারপরে ওখান থেকে আমরা চলে আসি ভাগ্যদের বাড়ি অবধি। আর আমাদের সেদিনকার মতো ওখানেই রথ টান শেষ হলো। আর আসছে বছর কিন্তু আবার হবে এই রথ টান, আর সেটাই ওরাও বলেছে। আর তারপর ওখান থেকে সবার সাথে দেখা করেও আমরা বাড়ি চলে আসি। রাস্তার মোড়ে এসে ফার্স্টে একটু দাঁড়িয়েছিলাম, তারপর ওদের সাথে কথা বলে বাড়ি চলে যাই। তো এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও।